হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে এই মুহূর্তে আছি বাউড়িয়া রেলওয়ে স্টেশনে। আমরা এখান থেকে বেরোচ্ছি লোকাল ট্রেনে দীঘায় যাচ্ছি। আপনাদেরকে টিকিট কাউন্টারটা একবার শুধু দেখাই, দেখুন। তো আমরা সবাই এখানে এখন বসে আছি, বাকিজন টিকিট কাটতে গেছে, আসলে দেখা হবে অবশ্যই। একবার টিকিট কাউন্টারকে দেখাই পর বলে। টিকিট কাউন্টারে কীরকম ভিড় দেখুন, জবরদস্ত ভিড়, প্রচুর লোক যাচ্ছে দীঘায়। আর এই ভিড়টা শুধু একটা সময় পাওয়া যায়, সেটা হচ্ছে একমাত্র শুধু ঈদের সময়। এই টিকিট আমাদের কাটা হয়ে গেল। তো আমাদের বাউড়িয়া থেকে দীঘার টোটাল কস্ট করলো পার পার্সন 40 টাকা। ফ্লাইওভার চড়ে আমাদেরকে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ যেতে হবে এখন। আচ্ছা, দেখো গাইজ কি পরিমাণের ভিড়। তো এই হচ্ছে পিকু ভাই, আমাদের টিম মেম্বার। এই হচ্ছে রোহিত ভাই, রাকিবুল ভাই, আমান সোহেল ভাই, জাইরুল ভাই। এদিকে আমাদের সাজিদ ভাই নাকি সাহিল ভাই। আর এদিকে আমাদের ডাক্তারবাবু রাজীব, আর আমি তো আছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গ্রুপ ট্যুর। তো গাইজ 7:13 ট্রেন চলে এসছে ফাইনালি আমাদের বাউড়িয়া টু দীঘা। গাইজ ফাইনালি অনেক কষ্টের পরে আমরা দীঘায় পৌঁছালাম। ভিড়টা জাস্ট একটু দেখুন, জাস্ট ভিড়টা দেখুন, কি পরিমাণে দর্শক এসছে, কি পরিমাণে মানুষ ভিড় করেছে। আমাদের হালাত তো পুরো খারাপ, আর কি করা যাবে। একটু রিজনেবল প্রাইসে বেড়াতে গেলে কম খরচে একটু কষ্ট তো করতেই হবে। ভিড়ের কারণে আমরা ট্র্যাকের ওপর দিয়ে এখন হাঁটছি। ভাই এত গরম কেন? জাস্ট ভিড়টা একবার দেখুন। ওই আমাদের সঙ্গী সাথীরা আসছে। তো ভাই আমরা রুমটা এখন তাহলে কোথায় নেবো? রুমটা আমরা হেলিপ্যাডের কাছাকাছি নেওয়ার একটা চেষ্টা করছি, বাট ওখানে না যদি হয় তো আমরা চেষ্টা করব ওর আশেপাশেই নেবার। ঠিক আছে। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 6818 দীঘা মেল ট্রেন প্যাসেঞ্জার, যার ছাড়ার সঠিক সময় 12:05 2 নম্বর প্ল্যাটফর্মে ছাড়বে।
তো এইমাত্র আমরা স্টেশন থেকে বেরোলাম। আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে একটা অ্যাফোর্ডেবল রুম খোঁজা। চলো দেখা যাক আগে কি হয়, দেখা যাক। এখানে নানা রকমের অটোওয়ালারা সব ডাকাডাকি করছে। প্রচুর অটোওয়ালারা ডাকাডাকি করছে। তো এখন আমরা একটা দাদাকে পেয়েছি অটোওয়ালাকে, তিনি আমাদের 10 টাকা পার পার্সন নিউ দীঘায় নিয়ে যাচ্ছে। এই হচ্ছে অটো। চলো চলো ভাই, বসে পড়েছি। কোথাও নিয়ে যাচ্ছে আমাদের, বলো। তোমাদের হোটেল ঘুরিয়ে দেখাবো, 10 টাকা করে ভাড়া নিব। হোটেল হয়ে যাওয়ার পরে আমাকে 10 টাকা করে দিই। ব্যাস, দাদার ব্যবহারও খুব ভালো লাগলো আমাদের। সবাই আসলে দাদার কাছে, দাদার ফোন নাম্বারটা আমি ভিডিও দিয়ে দিচ্ছি। কী পরিমাণ পর্যটক এখানে বেড়াতে এসছে দেখুন। দাদা প্রেফার করলে এই হোটেলটা আমাদের, আমরা সেই জন্যই দেখতে এলাম কেমন কি দেখি রেঞ্জ আসে, কেমন কি রেঞ্জ আসে দেখাই যাক। হোটেলটা মোটামুটি ভালো। একটা কাজ করে কত করে যাচ্ছে? তো দাদারা রুমটা দেখাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই হচ্ছে বাথরুম।
মোটামুটি ওয়াইফাইয়ের ব্যবস্থাও আছে, রিজনেবল প্রাইসেও পাওয়া গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তো গাইস, এখন ছেলেদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, সেই জন্যে ভাবছি আর কি, আসা হয়েছে হালকা করে কিছু খেতে হবে। তো গাইস, এখানে একটা লোকাল দোকান থেকে নিয়ে নিলাম স্প্রাইট। এখানে স্প্রাইট আর হালকা কেকের ব্যবস্থা করে নিলাম, কিছু আসা খালি পেটে আসা হয়েছে, খেতে হবে। সমুদ্রে পানি, নোনা জল, হালকা স্নান টান করে এখন আমরা যাচ্ছি লাঞ্চের উদ্দেশ্যে। দেখা যাক কী পাওয়া যায়, বিরিয়ানি ছাড়া মনে হয় কিছু পাওয়া যাবে না। আশেপাশে দেখলাম বিরিয়ানিরই দোকান বেশি, ওই হোটেল দেখা যাচ্ছে, চলুন দেখা যাক কী পাওয়া যায় কিনা। আটটা বিরিয়ানি নিলাম, 800 টাকা প্যাকেট। ক্যামেরা থাকবে এরম না বন্ধ করবো? কথা বলতে বলতে বেরিয়ে আলু নাই, আলু দে আলু দে আলু দে আলু দে। আলু দিও। যেটা হয়েছে, যেটার আলু পড়েছে, যে ছাড়বে আলু গোত্রে আলু পড়েছে, একটা আলু আলু দে আলু দে আলু দে আলু দে আলু দে আলু দে আলু দে। আলু আলু ও আমি যে না হিসিটা করে দেবো। এই আমাদের পার্সেল রেডি হচ্ছে। এটাই মজা। হ্যাঁ, পার্সেল হচ্ছে। হ্যাঁ, এদিকে খুব কিনবে। আলু দে আলু দে আলু দে। একদম জ্যান্ত আলু। ইয়ে পাগল হবো। বিরিয়ানি নেওয়া কমপ্লিট, এখন হোটেলের উদ্দেশ্যে, তারপরে গিয়ে খাওয়া দাওয়া হয় বিকেলে। দীঘাকে পুরো এক্সপ্লোর করবো আমরা, সবই থাকবে ভিডিওতে, আপনারা সাথে থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এই হচ্ছে আমাদের হোটেল, বাদশা প্যালেস। গাইস, এখন খাওয়া দাওয়া চলছে আমাদের, এরপরে আমরা সমুদ্রে বেরোবো। গাইস, ছেলেরা এখন পুরো সব রেডি, আমরা এখন বেরোচ্ছি কোথায়? ওল্ড দীঘার উদ্দেশ্যে। ওল্ড দীঘাকে আজকে আমরা রাতের বেলা এক্সপ্লোর করে দেখবো পুরোটা। চলো গিয়ে দেখা যাক কি হয়।
পরিমাণ ভিড়। যখন নিয়ে গেছি তার মধ্যে ঘড়িতে সময় এখন 7:32। আমরা এখন আছি ওল্ড দীঘা পার্কে। ভাই ভাই সুন্দর একটা পার্ক। চলো এদিকে যাওয়া যাক নাকি? ছবি তোলার জন্য একটা দারুণ প্লেস, যদিও বিকেলবেলা এলে জায়গাটা আরও বেটার হতো। প্রচুর পর্যটক এখানে এসছে, প্রচুর পর্যটক এসছে এখানে। আর চারিদিক দিয়ে বাজার আছে এরকম। সুন্দর একটা সাজানো গোছানো পার্ক। মানুষ এখানে বসে সময় কাটাচ্ছে, আর বাঁদিকে বাজার আছে, কেনাকাটা চলছে। আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, ছবি তুলব। সমুদ্রের হাওয়া সেই লাগছে। সামনে থেকে সমুদ্রের হাওয়া আসছে। সমুদ্রে যাবো আমরা। একটা মন মাতাল করে একটা ফিলিংস। আমার বন্ধু কি বলবে একটু শুনবো। মন মাতাল করে একটা ফিলিংস, যার কোনো মানে মুখে বলে বোঝানো যাবে না। অ্যাকচুয়ালি তো তাই। দীঘা এমন একটা জিনিস, বাঙালি যতবারই আসুক না কেন বারবার আসতে চাইবে নাকি? আমরা আগেবারও উঠে দিয়েছি। প্রচুর পর্যটক এখানে এসে রাতে ভিড় করেছে। রাতের বেলা কি সুন্দর সাজিয়েছে দেখুন। এটা হচ্ছে দীঘার বিশ্ব বাংলা পার্ক। নিলাম 30 টাকা দাম। আইসক্রিম তো আইসক্রিম খাওয়া শেষ। এখন আমরা দীঘা থেকে নিচে চলে এসেছি। নিচের ভিউটা দেখুন, রাতের দীঘা কি সুন্দর পরিবেশ, দারুণ ফুরফুরে হাওয়া চলছে। প্রচুর মানুষ এখানে বসে আছে। তো এখন সময় 9:50। খোলা আকাশ আর মিষ্টি সমুদ্র, এক অপূর্ণ দৃশ্য এখানে। আমার তো মনে হয় প্রত্যেক বাঙালিকে বছর অন্তত একবার দীঘায় আসার দরকার। বাঙালি না, অল এভরিওয়ান। বাঙালি শুধু নয়, প্রত্যেক ভারতীয়কে আমি বলবো কমসে কম দীঘায় বা কোনো সমুদ্রের ধারে বছরে একবার কাটানো, মাইন্ড রিল্যাক্স করার জন্য। দেখা ভাই দেখা
এখানে লোকাল স্ট্রিটে সব বিক্রি হচ্ছে। এখানে মাছ বিক্রি হচ্ছে রতন বলে ক্যাংরা দীঘার লোকাল মার্কেটে। চারিদিকে সব জমজমাট ব্যবসা চলছে। চাবি রিংয়ের দোকান দেখা গেল, দেখি কি কি আছে। এখানে সব চাবি রিং মালা এটা সেটা বিক্রি হচ্ছে। কত করে ওগুলো? কত? 200। চারিদিকে সব লেডিস আইটেম ঝোলানো আছে এখানে। তো গাইজ ফাইনালি আমরা রুমে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকবেন।